আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম এটা হাঁটুর বয়সী মেয়ে, সবে বাড়িতে ঢুকেছে, সবার সঙ্গে কিরকম সুন্দরভাবে মিশে গেছে বলো তো। আচ্ছা পিসি, সেটা হয়ে গেছে, সেটা নিয়ে এত ভাবছো কেন? বাদ দাও না। সবসময় সবকিছু বাদ দেওয়া যায় না কুসুম। দেওয়া যায়। আমাকেই দেখো, আমি কিছু মনে রেখেছি? এমন অনেক কিছু বিষয় থাকে যেগুলো মনের মধ্যে গেঁথে যায়। কুসুম, আমি জানি তোকে কে ফাঁসানোর চেষ্টা করেছিল। আমিও জানি। তুই জানিস? ছোট ম্যাডাম, তাই তো? কুসুম, তুই যখন জানিস তখন আমাকে বলিসনি কেন? তখন বললে যে কেউ আমার কথা বিশ্বাস করতো না। তাহলে তুই সবকিছু এভাবে মুখ বুজে সহ্য করবি? পিসি, সত্যিটা তো সবাই জানতে পারলো। আর দেবীমা বলে সত্যিটা ছাইচাপা আগুনের মতো, যতই লুকানোর চেষ্টা করো না কেন, একদিন না একদিন ঠিক সামনে আসবে। আচ্ছা, ম্যাডাম যদি সত্যিটা না জানতো আর ভুল বুঝে তোকে শাস্তি দিত তাহলে কি হতো বল? পিসি, দেবীমার চোখ কিচ্ছু এড়িয়ে যায় না গো। দেবীমা যদি আমায় শাস্তি দিত আমি মাথা পেতে নিতাম, কিন্তু একদিন দেবীমা সত্যিটা জানতে পারতই। সত্যি কুসুম, তুই যে কখন কি করিস আর কখন কি বলিস আমি তো বুঝি না বাপু। গাঙ্গুলি বাড়িতে আজ যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। এই বাড়িতে এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। শঙ্কর আর কুসুমের মনের মধ্যে কিরকম ঝড় বয়ে যাচ্ছিল বলো তো। কুসুম শঙ্করের শিক্ষায় বড় হয়েছে রাজ। আমি জানতাম ও কখনো এরকম কাজ করতে পারে না। সেটাই তো, তুমি ছিলে বলেই তো কুসুম নির্দোষ প্রমাণিত হলো, নইলে আমরা কোনোদিন নিজেদের মাফ করতে পারতাম না। আর আমার মাথা তো কাজ করাই বন্ধ করে দিয়েছিল। তুমি কি সুন্দর ঠান্ডা মাথায় সবকিছু সামলালে। আমাকে তো ওকে নির্দোষ প্রমাণ করতেই হতো রাজ, আমাকে নির্দোষ প্রমাণ করতেই হতো, নইলে মেয়েটা সারাটা জীবন এই চোর অপবাদ নিয়ে বাঁচত। মীনাক্ষী কিন্তু সহ্যের সব সীমা পেরিয়ে গেছে। ঠিক বলেছো তুমি, আজকেও সত্যি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কুসুমের আত্মসম্মান আর শঙ্করের এতদিনের বিশ্বাসে কিরকম আঘাত লাগলো বলতো, আমার ভেবেই খারাপ লাগছে। তুমি চিন্তা করো না রাজ, আমি শঙ্করের সঙ্গে কথা বলবো। এ বাড়িতে সৎ মানুষের সঙ্গে কখনো কোনো অন্যায় হয়নি, আজও হবে না। তবে এটা ঠিক, মীনাক্ষী সত্যি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আজ। এতগুলো বছর এই গাঙ্গুলি পরিবারের সঙ্গে যুক্ত থেকেও যদিও এই পরিবারের একজন না হতে পারে, তাহলে আর কি বলবো বলো তো ওকে? ও তো দেবলীনাকে দেখে শেখা উচিত। এই কদিনের মধ্যেই মেয়েটা কি সুন্দর আমাদের বাড়ির পুরো সিস্টেম প্রত্যেকটি মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করছে। আশ্চর্য লাগে আমার। আর শুধু দেবলীনার কথা কেন বলছো? কুসুম এটা হাঁটুর বয়সী মেয়ে, সবে বাড়িতে ঢুকেছে, সবার সঙ্গে কিরকম সুন্দরভাবে মিশে গেছে বলো তো। দেখো, ঈশানের জন্য দেবলীনা তোমার পছন্দ, এবার আয়ুষের জন্য একটা যোগ্য পাত্রী খুঁজে বের করতে হবে, যার মনটা হবে একেবারে কাঁচের মতো স্বচ্ছ।